কালকে হলো মামার বিয়ে, তাই আজকে বাড়িতে হবে মামার আইবুড়ো ভাত। কারণ সব জায়গায় আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে, আজকে লাস্ট, তাই বাড়িতে আইবুড়ো ভাতটা খেয়েই নিল। আইবুড়ো ভাতে কি কি মেনু ছিল সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো। আর তার আগে দেখো আমার বান্ধবী আমাদের হাতে সবাইকে মেহেন্দি পরাতে চলে এসেছে। আর এই যে দেখছো পুচকিটা, এটা হলো ওর মেয়ে। কি যে পাকা পাকা কথা বলে, কি বলবো, ওর সাথে কথা বলে পারাই যায় না, এত পাকা পাকা কথা বলে। আর বিয়ে বলেই কিন্তু আমি মেহেন্দি পরছি, প্রথমবার কিন্তু আমি এত সুন্দর করে মেহেন্দি পরছি, তাও আবার এতটা করে দুই হাতে করে ভরে ভরে মেহেন্দি পরলাম। আমি ছাড়া কিন্তু ওর মা কাকিও মেহেন্দি পরেছে। আর এই দেখো বোন আর আমার বান্ধবী মিলে দুজনেই আমার হাতে মেহেন্দি পরানো শুরু করেছে, মনে হচ্ছিল যে আমারই বিয়ে, এরকমই ফিল হচ্ছিল। আর দেখো মেহেন্দিটা পরানো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আর ও বিয়ের কনেদের কিন্তু মেহেন্দি পরায়, তোমরা যদি ওর কাছ থেকে মেহেন্দি পড়তে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি অবশ্যই যোগাযোগ করে দেবো। আর এই দেখো মেহেন্দি পরে টরে তো মামা বাড়ি চলে এসেছি, এসেই তো মা আবার ঘুমিয়ে পড়েছে। আর একটা মার গায়ে বেনুনি দিয়ে বলছিলাম যে দেখো কি এটা, মা ভেবেছে সাপ, ভয়ে তো ছুড়ে বেড়েছে। আর সত্যি কথা বলতে মামাই বেনুনিটা নিয়ে এসেছিল, কি সুন্দর তাই না, দারুণ লাগছিল। তা মা বলছিল যে এটা আমিই নেব। তারপরে তো দেখি দিদা এদিক দিয়ে কত কিছু রান্না করেছে মামার জন্য। তো আমি জানি না কি কি রান্না করেছে, তাও তোমাদের সবকিছু বলে দেবো যে কি কি রান্না করেছে। আর আজ যা রান্না করেছে সব কিন্তু নিরামিষ, কারণ বড় মামা আর ছোট মামা ছাড়া মামা বাড়িতে সবাই নিরামিষ খায়। এই দেখো থালার মধ্যে ছিল ভাত আর 5 রকমের ভাজা, তার সাথে ছিল মুগের ডাল, একটা পাঁচমিশালির তরকারি, দই পটল, আলুতে পনিরের রসা, সাথে ছিল আবারও ভাপা পনির, ঘুগনি, আমের চাটনি, লট চমচম, রসমালাই, আরো ছিল ছানার জিলাপি, দই, তার সাথে ছিল জল। বাপরে বাপ কত কিছু আয়োজন করেছে, দেখতে পাচ্ছ দিদা কিন্তু সব নিজের হাতে রান্না করেছে। এবং তাছাড়াও কিন্তু এখানে 5 ফল ছিল, যেহেতু 5 ফল খেতে পারবে না বলে তার জন্য গোটাই দিয়ে দিয়েছে। তাছাড়াও দিদা মিষ্টির মধ্যে বানিয়েছে যেমন মালপোয়া, পাটিসাপটা, তালের বড়া, ক্ষীর, তাছাড়াও কিন্তু অনেক কিছু দিয়েছে এখানে। একটা কিন্তু সিঙ্গারাও ছিল। তাছাড়াও কিন্তু এখানে অনেক বিস্কুট, কেক, তাছাড়াও ছিল চিপস, চকলেট, প্রচুর কিছু ছিল। আর সবশেষে দেখো এখানে মাজা, ফুটি এগুলো দিয়ে দিয়েছিল। দেখতে কিন্তু বেশ লাগছিল, কিন্তু মামা তো এত কিছু খেতে পারবে না, এগুলো জাস্ট সবাই একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে যাতে সুন্দর লাগে। আর এত সুন্দর করে কাকি সাজিয়ে দিচ্ছিল, সবাই কিন্তু এখানে গোল করে দেখছিল যে কি করে কি সাজাচ্ছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম এর জন্য আমি কিছুতে হেল্প করতে পারিনি। তারপরে বললাম একটু ফুল দিয়ে ভালো করে একটা লাভ শেপ করে দাও। প্রথমে ভেবেছিলাম ফুল চারিপাশ দিয়ে দিতে, কিন্তু ভালো লাগবে না, কারণ ঘিজিমিজি লাগবে দেখতে, তাই বলা হলো যে একটা সুন্দর করে লাভ শেপ করে দেওয়ার জন্য। আর আমরা কিন্তু এখানে দেখো সবাই সুন্দরভাবে গোল হয়ে বসে আছি, আমাদের খুব সুন্দর লাগছিল, দারুণ মজা হচ্ছিল। আর দেখো সুন্দর করে কিন্তু লাভ শেপটা কাকি করে দিয়েছে। আর এইখানে মামা এসে বলছে লাভ শেপ তো করে দিয়েছো, দাও আমি এবার তীরটা করে দিই। তাই মামা এখানে এসে ফুল দিয়ে সুন্দর করে লাভের দুই পাশ দিয়ে তীর বানিয়ে দিল। ব্যাস পুরোপুরি কিন্তু কমপ্লিট। আচ্ছা তোমরা এবার কমেন্ট করে জানাও তো যে কেমন লাগছে আইবুড়ো ভাতের থালাটা, বা সাজানোটা কেমন হচ্ছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আমার কাছে তো দারুণ লেগেছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার মামা বসে পড়লো খাওয়ার জন্য। এই দেখো সবাই কিন্তু সুন্দর করে উলুজুপার দিয়ে দিল। তাছাড়াও দেখো সবাই বসে পড়েছে সুন্দর করে মামার সাথে ছবি তুলবে বলে। আর তার মধ্যেখানে আমি কিন্তু একটু টুক করে ভিডিও নিয়ে নিয়েছি। এবার মামাকে দিদা প্রথম ভাতটা খাইয়ে দেবে। আর এখানে আইবুড়ো ভাত হচ্ছিল নাকি জন্মদিন হচ্ছিল বুঝতেই পারছিলাম না, সবাই মিলে দেখো কি জোরে হাতে তালি দিচ্ছে। যাই হোক সবাই মিলে কিন্তু সুন্দরভাবে আনন্দ করছে। এবার চলো মামা খেতে থাকুক, তার সাথে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়ে নি। পূজা দাস বলেছে আমি লিলুয়া থেকে ভিডিওটা দেখছি, থ্যাংক ইউ পূজা। শিবা মন্ডল বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি, প্লিজ আমার নামটা নিয়ে নিও, হ্যালো শিবা। ডিঙ্কি দাস বলেছে আমি ঝাড়খণ্ডে ধানবাদ থেকে দেখছি, তোমার ভিডিও আমি সবসময় দেখি, থ্যাংক ইউ ডিঙ্কি। আচ্ছা খাওয়া দাওয়ার পালা তো শেষ হলো, এবার দেখো মামা রাধাকৃষ্ণকে কি সুন্দর করে সাজাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কাল যেহেতু বিয়ে তার জন্য সুন্দর করে রাধাকৃষ্ণকে সাজালো। যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিয়ে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা।